রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আগরতলা জিবিপি হাসপাতাল, আহত চিকিৎসক ও নার্স, আটক 2 হামলাকারী। ত্রিপুরা প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি বিরাজ করল হাসপাতালের মেডিসিন বিভাগে। একসময় চিকিৎসকদের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে এই অভিযোগ এনে রোগীর পরিবারের লোকজন সহ বহিরাগত কিছু মানুষজন চড়াও হয় এই স্বাস্থ্যকর্মীদের ওপর। এতে 2 জন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলা জিবি আউটপোস্টে খবর পাঠানো হলে পুলিশ এসে 2 জন আক্রমণকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এদিকে হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে হঠাৎ করেই জুনিয়র ডাক্তাররা হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেয়। এরপর তৈরি হয় বিশৃঙ্খলা। খবর পেয়ে আগরতলা জিবিপি হাসপাতালের সুপার শঙ্কর চক্রবর্তী জরুরি মিটিং ফেলে চলে আসেন হাসপাতাল। পরবর্তী সময় মেডিসিন বিভাগের এইচওডির তত্ত্বাবধানে এক জরুরি মিটিং হয় জিবিপি হাসপাতাল ও পরিচালন কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের মধ্যে। সেখানে আপাতত স্থগিত হয় চিকিৎসা কর্মীদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে সুষ্ঠু আইনি ব্যবস্থা নেওয়া হয় তার জন্য থানায় এফআইআর করা হবে। পাশাপাশি চিকিৎসা কর্মীদের ওপর এই ধরনের হামলার ঘটনা বন্ধ করতে আগামী পদক্ষেপ কী হবে সেটা নিয়ে বৃহস্পতিবার এক কাউন্সিল বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে রোগীসহ রোগীর পরিবারের লোকজনরা অভিযোগ করেছেন হাসপাতালে চলছে চরম অব্যবস্থাপনা, যার কারণে জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবায় লাটে উঠেছে। একজন পেশেন্ট কালকে রাত্রে ভর্তি হয়েছে 2টা আড়াইটার দিকে। সিরিয়াস কন্ডিশনে ছিল, স্ট্রোক ছিল, সেরিব্রাল হেমারেজ ছিল। তো আমাদের যে ডাক্তাররা যা যা ব্যবস্থা নেওয়ার সব কিছু করেছে, চেষ্টা করেছে পেশেন্টটাকে বাঁচিয়ে তুলতে, কিন্তু দুর্ভাগ্যবশত পেশেন্টটা আজকে 11:30টার দিকে মারা যায়। আমাদের ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মেডিসিন ডিপার্টমেন্টে এই ইনসিডেন্সটা হয়েছে। তো এই ইনসিডেন্স হওয়ার পরে পেশেন্ট পার্টি কিছু লোকজন, আমাদের যে চিকিৎসকরা ছিলেন, আমাদের মধ্যে একজন ফার্স্ট ইয়ার পিজিটি ছিলেন এবং আমাদের নার্সিং স্টাফরা ছিলেন, ওনাদের উপরে চড়াও হয়েছে, ওনাদেরকে ফিজিক্যালি হেনস্থা করেছে। তো ওই সমস্ত কিছু করাতে স্বাভাবিক কারণে এখানে একটা গোলমাল হয়েছে। ডিপার্টমেন্ট থেকে একটা কমপ্লেন জানানো হয়েছে এমএসের কাছে। তো অ্যাকর্ডিংলি টেলিফোনে যখন আমাকে জানানো হয়, আমি ওসির সঙ্গে যোগাযোগ করে ওসিকে অনুরোধ করেছি এটা দেখার জন্য। ওনারা সঙ্গে সঙ্গে এসেছেন, দেখেছেন। তারপরে এখান থেকে 2 জন মিসক্রিয়েন্টস যারা ছিল ওদেরকে ধরে নিয়ে গেছেন থানাতে। তারপরে আমাদের ডিপার্টমেন্টে এগুলি তো মাঝে মাঝে হচ্ছে, এই সমস্ত কারণে মেডিসিন ডিপার্টমেন্টের এইচওডি একটা মিটিং ডেকেছেন। সেই মিটিংয়ে আমাদের সবাইকে আসতে বলেছেন। আমাদের প্রিন্সিপাল ইনচার্জরাও এসেছেন। আমাদের রেগুলার প্রিন্সিপাল একটা আর্জেন্ট মিটিংয়ে দিল্লিতে গেছেন, যাবেন 3টার ফ্লাইটে, উনি এয়ারপোর্ট চলে গেছেন। তো ভারপ্রাপ্ত প্রিন্সিপাল যিনি আছেন প্রফেসর ডক্টর বিপ্লবনাথ, উনি এসছেন। আমি আবার ডাইরেক্টর হেলথ সার্ভিস স্যারকেও রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য, উনিও এসছেন। এছাড়া আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফরা যারা ডেপুটি এমএস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন চৌধুরী, ডেপুটি এমএস মেডিকেল কলেজ প্রেসিডেন্ট ডক্টর কুমারজিৎ সিনহা, তারপরে ওএসডি টু মেডিকেল এডুকেশন ডক্টর প্রিয়জ্যোতি চাকমা, সবাই ছিলেন। সাথেই ছিলেন আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট সমস্ত ফ্যাকাল্টি এবং পিজিটি। তো সেই মিটিং করে ভবিষ্যতে যাতে এই সমস্ত প্রবলেমগুলি না হতে পারে সেগুলির জন্য আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তগুলি কালকে আমাদের কাউন্সিল মিটিং আছে, সেখানে আমরা রিকোয়েস্ট করবো আমাদের যে হায়ার অথরিটি সেক্রেটারি স্যার বিদ্যা স্যারকে। স্যার নেই, উনি দিল্লিতে আজকে আসবেন। স্যার এলে স্যারকেও আমরা জানাবো এবং স্যারকেও অনুরোধ করবো কালকে আমাদের যে কাউন্সিল মিটিং থাকে সেই মিটিংয়ে স্যার যেন আসেন। তাহলে এই সমস্ত আনটুয়ার্ডস ইনসিডেন্টস যেগুলি সেগুলির ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি বা কিছু পদক্ষেপ নিতে পারি যাতে এগুলিকে ভবিষ্যতে আমরা আটকাতে পারি, এগুলি যাতে ফার্দার আর না। যার বিরুদ্ধে মানে যারা অভিযোগ আসামি অভিযোগ, তাদের বিরুদ্ধে কি আপনারা এফআইআর করেছেন? হ্যাঁ, আমরা এফআইআর করবো। আমাদের ওখানে যে কমপ্লেনটা রিটেন কমপ্লেনটা ডিপার্টমেন্ট থেকে গেছে, এই বাই দিস টাইম আমি তো এখানেই ছিলাম। তো আমি একটা মিটিং আছে ডিএসএসে যাবো, ডিএসএস থেকে মিটিংটা সেরে এসে এফআইআর আমরা রয়েছে। কজন পেশেন্ট যিনি তার মৃত্যু হয়েছে ওনার নামটা? ওনার নাম হলো, কজন ডাক্তার আহত হয়েছে? একজন ডাক্তার আর একজন নার্সিং অফিসার। শারীরিক দিক গৃহীত করা হয়েছে। হ্যাঁ।